আমার সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আর প্রতি শনিবারের মতন আমরা কিন্তু ঠিক একেবারে 3:45 চলে এসেছি সোনার বাংলার পর্দায়। আর ঠিক এইভাবেই আমরা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার চলে আসি সোনার বাংলার পর্দায় ঠিক সন্ধ্যে 6টার সময়। আজকে অবশ্যই আপনাদের সাথে প্রচুর কথা হবে, প্রচুর আলোচনা হবে, যেটা সম্পূর্ণভাবে জ্যোতিষ ভিত্তিক আলোচনা। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে যাকে আমরা পাই তিনি এতটাই জ্যোতিষকে ভালোবাসেন, তার জন্য তিনি কিন্তু জ্যোতিষ নিয়ে রীতিমতন গবেষণা করছেন এবং তার গবেষণার জন্যই কিন্তু তার এই সুন্দরভাবে বিশ্লেষণ করা, চুলচেরা বা পুঙ্খানুপুঙ্খ যাই বলুন না কেন, তিনি এত সুন্দর করে বিশ্লেষণ করেন। তার জন্যই কিন্তু তার ক্লায়েন্টরা, অর্থাৎ তার কাছে যারা আসেন, তারা প্রত্যেকেই কিন্তু ভালো রয়েছেন। কারণ অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন প্রত্যেকটা মানুষের জীবনে ভীষণভাবে দরকার। সাথে সাথে একটা কথা বলি যে আজ কিন্তু ফলহারিণী অমাবস্যা, আপনারা কিন্তু সকলেই জানেন, এবং শনিবার দিন যেটা পড়েছে বলে এটা কিন্তু আরো শক্তিশালী যোগে পরিণত হয়েছে। এবং এই বিষয় নিয়ে আমরা কিন্তু বিগত পর্বে, অর্থাৎ আগামী নয়, আমরা যে বিগত পর্বে আলোচনা করেছি সেই আলোচনায় আমরা কিন্তু বিভিন্ন ধরনের টিপস টোটকা এসব কিন্তু পেয়েছিলাম। আজকে আমরা ফলহারিণী অমাবস্যা নিয়ে কিছুটা আলোচনা করব, কারণ অমাবস্যা রয়েছে রাত্রি 1টা পর্যন্ত। সুতরাং তার মধ্যেও যদি ঘরে বসে আপনারা কিছু পালন করতে পারেন উপাচার, তাহলে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। এই বিষয়টা আগেই আপনাদের তুলে ধরলাম। আর আরেকটি কথা, আজকে কিন্তু শনিবার, সুতরাং এই শনিবারের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই শনি কথাটার মধ্যে অনেক কিছু জড়িয়ে রয়েছে। এই শনি দেব বা গ্রহরাজ, এই গ্রহরাজকে নিয়ে মানুষের মনে নানান ধরনের প্রশ্ন, নানান ধরনের ভীতি, নানান ধরনের বিভ্রান্তি সমস্ত কিছু কাজ করে। আজকে কিন্তু আমরা এই বিশেষ দিনটিকে নিয়ে আলোচনা করব, বা এই শনিবার বা গ্রহরাজের যে পুজো হয় এই দিনকে নিয়ে আজকে কিন্তু আমরা, অর্থাৎ শনি দেবতাকে নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। আর তার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু অনেকগুলো ফোন ঢুকে গেছে। কিন্তু সবার আগে এই মুহূর্তে এই অনুষ্ঠানে যিনি থেকে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন এবং যার হাত ধরে আপনারা নিজেদের বাড়িতে সৌভাগ্য সমৃদ্ধি ঢোকাতে পারছেন, অর্থাৎ আপনাদের জীবনে সুখ শান্তি চলে আসছে, সেই ব্যক্তিকে আমরা কিন্তু স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে। অবশ্যই উপস্থিত রয়েছেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি গোল্ড মেডেলিস্ট এবং আপনারা সকলেই জানেন যে বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ এবং বাস্তু বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আজকে তো প্রথমেই ফোন চলে এসেছে, কিন্তু টপিক বা বিষয় কিন্তু আজকে আমাদের বেশ গভীর বিষয়। প্রথমত ফলহারিণী অমাবস্যা নিয়ে, হ্যাঁ গুরুত্বপূর্ণ অমাবস্যা, এবং শনিবারের যেহেতু পড়েছে তার যোগটা মানে শক্তিটা বা মাহাত্ম্যটা আরো বেড়ে গেছে, এটা আপনি আগের দিনই আমাদের বলেছিলেন। তার সাথে সাথে এই শনি দেব বা গ্রহরাজকে নিয়ে কিন্তু আমরা আপনার কাছ থেকে শুনবো, কিন্তু অলরেডি বেশ কয়েকটা ফোন ঢুকে গেছে। আমরা কি ফোনটা আগে নিয়ে নেব? আচ্ছা, ফোনটা দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকে ফোনটা দিয়েই শুরু করছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমার নাম অভিরূপ বিশ্বাস, কথা বলছি। অনুপ বিশ্বাস, আগে ফোন করা হয়েছিল কোনোদিন? অভিরূপ বিশ্বাস। অভিরূপ বিশ্বাস, কোথা থেকে? আমি ম্যানটন। ম্যানটন থেকে। আমার মনে হচ্ছে অভিরূপ। আচ্ছা অভিরূপ, তুমি কি আগে ফোন করেছো? না না, আমি আগে ফোন করিনি। আচ্ছা ঠিক আছে, বলো ডেট অফ বার্থ। 11/8/2002। 11/8/2002। আচ্ছা, সময়টা বলো। সকাল 7টা 9। সকাল 7টা 9। আচ্ছা, জন্মস্থান কোথায় তোমার? কলকাতা। কলকাতায় জন্ম, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে। 11 আগস্ট 2002, সকাল 7টা 9, কলকাতায় জন্ম, তাই তো? শখের বাজারে জন্ম। রবিবার ছিল জন্মবার, সিংহ লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি,
পূর্ব ফাল্গুনী নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, শুক্লপক্ষ, তৃতীয়া তিথি এবং নরগণ। এগুলো জানা আছে তো? ক্ষত্রিয় বর্ণ জানা আছে এগুলো? না 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 এগুলো জানা নেই। আর সিংহ রাশিতে এখন শনির ঢাইয়া চলছে। আজকে শুরুতেই যেটা আমরা আলোচনা করব যে কথা হলো সেটা হচ্ছে শনি নিয়ে। আর শনির একদম। ঢাইয়া চলছে সিংহ রাশি, যাদেরই সিংহ রাশি, ধনু রাশি, তাদের কিন্তু শনির ঢাইয়া চলছে এবং কুম্ভ, মীন এবং মেষ এই তিনটে রাশির শনি 7.5 চলছে। সুতরাং এই যে এই ঢাইয়া যেটা চলছে সিংহ রাশি, এই ঢাইয়ার জন্য কিন্তু অনেক অপরচুনিটি নষ্ট হবে, ভালো উচ্চ শিক্ষায় বাধা আসবে, মাঙ্গলিক দোষ রয়েছে, হঠকারিতার জন্য কিন্তু কোনো কাজটাই সাকসেস হবে না এবং মনোমতো কিছু হতে চাইবে না, দেরি হবে। ঠিক আছে? আর কেতুর পজিশনটাও ভালো নেই, শরীর ভালো যেতে চাইবে না, পূর্ণ মাত্রায় কালসর্প দোষ। এই হরোস্কোপটা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কালসর্প দোষ এগুলো কাটানো হয়েছে এর আগে, অনেক মাঙ্গলিক সমস্যা। দোষ। না আমি না এরকম কাটানো হয়নি। আচ্ছা, তোমার বয়সটা তো কম, তুমি তো এখন থেকে মানে এই ব্যাপারটাতে তুমি কিন্তু গ্রহপতিকার একটু এগুলো serious হতে পারো। ফেলে আমি রাখা। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি নিয়ে মানে পড়েছি, হ্যাঁ। ও আচ্ছা, ভেরি গুড। তো আমি তো অ্যাস্ট্রোলজি নিয়ে কোনো সাবজেক্ট পাবো আমার এরিয়ারে? অ্যাস্ট্রোলজি পড়েছো তো? তোমার তো হরোস্কোপে কম্বিনেশন যা আছে, কি বলছে হরোস্কোপ? হবে তো? তুমি পড়েছো তো? জানি, হ্যাঁ, একটু জানি। তো একটু একটু এটাকে ভালো করে আয়ত্ত করতে হবে, করলে তবে তো প্রতিষ্ঠা পাবে। তো একদম। সেটাকে নিয়ে তো রীতিমতো অধ্যাবসায় থাকতে হবে। একটু একটু করলে তো হবে না। যদি মনে করো অ্যাস্ট্রোলজি করবো, হরোস্কোপ তো পারমিট করবে, করতে পারবে, ভালো হবে। সেক্ষেত্রে আচ্ছা, গ্রহ প্রতিকার গুলো আগে করতে হবে, গ্রহ প্রতিকার গুলো করে তারপরে এগোতে হবে। নিজের ভাগ্য যদি সাথ না দেয়, তুমি অন্যের কি উপকার করবে? পারবে না তো। তাই তো। আগে নিজেকে ঠিক করতে হবে তো, তাই না? নিজেই তো এখন হঠকারী মানসিকতা, মনে জোর নেই, কোনো আত্মবিশ্বাস নেই, পারবো কিনা কনফিউশনে ভুগছো, টিভি প্রোগ্রামে ফোন করে জিজ্ঞেস করতে হচ্ছে কি পারবো কিনা। যে করবে না সে করেই ছাড়বে, সে যে ফোন করে জিজ্ঞেস করবে যে হবে কি হবে না, সে তো পরে, তাই না? যে গ্রহ প্রতিকারটা সেই আগে করো। পজিশনটা আগে করতে হবে, গ্রহ প্রতিকার লাগবে, করে এগিয়ে যেতে হবে, তাহলে পরে হবে। আর ভীষণভাবে এটা সাবজেক্টটা খুব গভীর সাবজেক্ট, এটা ভালো করে করতে পারলে নিশ্চয়ই লোকের উপকার করতে পারবে এবং নিজেরও তোমার উপকার হবে, কিন্তু আগে প্রতিকারটা করতে হবে। ঠিক আছে? তুমি যদি এই বিষয়ে খুব সিরিয়াস হও এবং তুমি যদি মনে করো যে হ্যাঁ সত্যি আমি একজন অ্যাস্ট্রোলজার হতে চাই, আমার মনে হয় যে তুমি ওনাকে দেখেই হয়তো সেটা ভাবছো যে আমিও যদি ওনার মতন অ্যাস্ট্রোলজার হতে পারতাম, তাই না? এটা নিশ্চয়ই তুমি ভাবছো। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে তুমি যদি সিরিয়াস হও তাহলে কিন্তু এমন একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাবে যার মধ্যে কিন্তু ওই যে উনি একটা কথা বললেন না, অধ্যাবসায় জিনিসটা কিন্তু ভীষণ দরকার। ওই উপর একটু একটু অ্যাস্ট্রোলজি অল্প পড়ে হ্যাঁ, নিজেরও ক্ষতি হবে, যাদের দেখবে তাদেরও কিন্তু কোনো উপকার তারা পাবে না, উপকার তারা পাবে উল্টে না, হিতে বিপরীত হবে। একেবারেই তাই। তাই না? তার জন্য অধ্যাবসায় থাকাটা ভীষণভাবে জরুরি, আর যেটা জগন্নাথ মুখার্জি মহাশয়ের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, কারণ উনি কিন্তু প্রতিদিন এই বিষয়ে নিয়ে গভীর থেকে গভীরতর ভাবে পড়াশোনা করেন, অর্থাৎ গবেষণা করেন। তার জন্যই ওনার চেম্বারে যারা আসেন প্রত্যেকটি মানুষ নিজের হরোস্কোপ নিয়ে একেবারে দুশ্চিন্তা মুক্ত হতে পারেন, কারণ এত সুন্দর করে উনি লিখে দেন যে উনি বিশ্লেষণটা এমনভাবে করে দেন এবং সময় অনুযায়ী প্রত্যেকটা সময় ধরে ধরে যে আপনি কিন্তু নিজের হরোস্কোপটাকে নিজেই মেলাতে পারবেন যে সত্যিই তো উনি এটা বলেছিলেন, আজকে তো আমার জীবনে এটাই হলো, 6 মাস পরে আমার জীবনে এটাই হলো। এইভাবে আপনি কিন্তু সবটাই আপনি জানতে পারবেন, নিজের হরোস্কোপটা আয়নার মতন নিজে দেখতে পারবেন। তার জন্য সত্যি আমি বারবার বলি যে আপনারা যখনই যাবেন যার
কাছে তাকে একটু যাচাই করে নেবেন, আপনারা বুঝে নেবেন, কারণ দেখুন এখানে কিন্তু বিবেচনা করাটা মানে বিবেচনা একদম নিজের করাটা বুদ্ধি ভীষণভাবে প্রয়োজন। এখানে একদমই, সেক্ষেত্রে নইলে নিজেরও ক্ষতি হবে তো। একদমই তাই, তাই না? নিজের ভুল ক্ষতি জায়গায় করবেন গেলে, না। ভুল হ্যাঁ। ডাক্তার দেখালে, হ্যাঁ। ভুল লয়ারের কাছে গেলে সমস্যা তাই। বাড়বে ছাড়া কমবে না। একদমই এই জন্য তাই। দেখে নিতে হবে, দেখে নিয়ে তারপর যদি উপযুক্ত যাকে মনে হবে তাকে দেখান। আমি তো কখনো বলি না যে আমার কাছেই দেখাতে হবে, আমি সবসময় বলি যাকে ভালো লাগে। যদি আপনার অ্যাস্ট্রোলজি সাবজেক্টের প্রতি গভীর আস্থা থাকে, বিশ্বাস থাকে, তাহলে যাকে ভালো লাগে তাকে দেখান, দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করার কথা বারবার বলি। গ্রহ সমস্যা থাকলে সেগুলো কাটানোর জন্য বলা একটু হয়। সঙ্গে থাকুন। আচ্ছা, আমরা হ্যাঁ। আরেকটা ফোন নিয়ে নিই। বলুন, হ্যাঁ। আপনি একটু সঙ্গে থাকুন। তার আগে আমি বলি 9051200976 যোগাযোগ বলে একদম বাংলায় লেখা রয়েছে লাইভের নিচে। এই নাম্বারটি হচ্ছে জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের সঙ্গে যোগাযোগের নাম্বার। বুকিং করে আপনারা কিন্তু চলে আসতে পারবেন ওনার কাছে। আপনারা এই নাম্বারটি সবার আগে নোট করে নিন। এই নাম্বারে আপনারা ফোন করুন, সব জানতে পারবেন। যিনি ধরছেন আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবেন। আচ্ছা, কে রয়েছেন বলুন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। বলুন, কে হ্যাঁ, আমি বলছেন? জলপাইগুড়ি থেকে বলছি। বলুন। কার জন্য জানবেন? আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে আচ্ছা। হাজবেন্ডের নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। চাই। 13/1/1977 13/1/1977। আচ্ছা, 13 বললেন তো? দুপুর। হুম। হ্যাঁ, 13। আচ্ছা, দুপুর? দুপুর হ্যাঁ, দুপুর 12:45। দুপুর দুপুর 12:45। 12:45। ওকে। আচ্ছা, কোথায় জন্ম? আসাম, বঙ্গাইগাঁও। আসামে জন্ম। বঙ্গাই। আচ্ছা, বঙ্গাইগাঁও। আর নাম হলো সুদেব চক্রবর্তী। সুদেব সুদেব চক্রবর্তী। চক্রবর্তী। বাহ, আচ্ছা। আপনি অনুষ্ঠান দেখেন অনেকদিন ধরে নাকি? হ্যাঁ, ভালো হলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওনার- লাইনটা পেয়েছি। প্রায় পেয়ে গেছি, হ্যাঁ। ওনার বৃহস্পতিবার ছিল। লাইন পান না, আসলে এত মানুষ ফোন করেন তো। যাই হোক, আজকে আপনি লাইন পেয়ে গেছেন, স্বাগত। হ্যাঁ, বৃহস্পতিবার জন্মবার ছিল। হ্যাঁ, হ্যাঁ। মেষ লগ্ন, ওনার তুলা রাশি, চিত্রা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, নবমী তিথিতে জন্ম, এবং গণ হচ্ছে রাক্ষসগণ। হ্যাঁ, রাক্ষসগণ শূদ্রবর্ণ। এগুলো জানেন তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওনার একটা গ্রহণ দোষ রয়েছে। গ্রহণ দোষটা থাকলে না আর্থিক জায়গাটা সমস্যা করে আর শরীর ডিস্টার্ব দেয়। হ্যাঁ, এই দুটো জায়গা, এটাই হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, এটাই হচ্ছে। এই দুটো সমস্যায় ভীষণ করে ভোগাবে। ধার দেনা হয়ে যাওয়ার যোগ চলছে, বুঝতে পেরেছেন? খুব সাবধানে কাউকে টাকা ধার যেন না দেয়, নিজেও যেন ধার না করে, এগুলো একটু খেয়াল রাখতে বলবেন, ঠিক আছে? ঋণ হয়ে যাওয়ার যোগ চলছে আর শরীর ভোগাবে। বাস্তু ভালো না, আপনার যে বাস্তুতে রয়েছেন ওই বাস্তুটা ডিস্টার্ব করছে। ঈশান কোণটা ডিস্টার্ব রয়েছে, উত্তর পূর্ব কর্নারটা দেখে নেবেন, ওখানে কোনো আবর্জনা বা কোনো বাথরুম পায়খানা বা কোনো কিছু রয়েছে কিনা একটু দেখে নেবেন, ঠিক আছে? ঈশান কোণটা ডিস্টার্ব দেখাচ্ছে বাড়ির। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, উনি ঈশান বলছেন কোণটা ঈশান কোণ। সমস্যা। আছে, ঈশান কোণে আছে। আছে? পায়খানা বাথরুমটা আছে, হ্যাঁ। হ্যাঁ, আমি পাচ্ছি তো, আছে তো দেখেই বলে একদম। দিলেন। বাস্তু ঈশান কোণে পায়খানা বাথরুম থাকলে না আর্থিক উন্নতি দেবে, না কারোর শরীর ভালো থাকবে, কারোর সঙ্গে না, কারোর না, বাড়ির বনি কারোর বানা সঙ্গে- হবে না, প্রত্যেকের গন্ডগোল খিটামিটি লেগে থাকবে, ছোট ছোট বিষয়ে রাগ মেজাজ এগুলো নিয়েই চলবে, বুঝতে পেরেছেন? তো এখন হ্যাঁ, হ্যাঁ। ব্যাপার হচ্ছে আপনি এক কাজ করতে হবে, এটা ওই বাস্তুটাও দেখাতে হবে এবং ওনাকে কিছু মন্ত্রপাঠ এগুলোর দ্বারা ঠিক করতে হবে। ওনার এখন ডাইরেক্ট প্রতিকার দেওয়া যাবে না, যা পজিশন চলছে কোন রকম রেমেডি এই মুহূর্তে দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? কিছু পুজো পাঠ, কিছু মন্ত্রোচ্চারণ এগুলোর মাধ্যমে ওনাকে ঠিক করতে হবে এবং বাস্তুটা আগে ঠিক করতে হবে, তবে উন্নতি হবে, তবে শরীর ভালো থাকবে, ঠিক আছে? ওই জায়গা থেকেই বেশি তাহলে disturb এইসব, এই আছে। যে মন্ত্র জপটা, মানে কিভাবে হবে? মন্ত্র জপ এক্ষুনি যেটা পাওয়া যাচ্ছে না, এই মন্ত্র জপ গুলো অনেকগুলো মন্ত্র রয়েছে যেগুলো বীজ মন্ত্র জপ করতে হবে, প্লাস ভগবান শিবের পুজো করা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা, এগুলো করতে হবে, বুঝতে পেরেছেন? মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানা আছে?
হ্যাঁ জানা আছে। হ্যাঁ, ওই ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ, এই মন্ত্রটা 10 বার 28 বার বা 108 বার ওনাকে নিয়মিত পাঠ করতে হবে। ঠিক আছে, এগুলো করুন। একবার না 3 বার? 10 বার অথবা 28 বার নইলে 108 বার এই মন্ত্র 10 বার মানে 3 টাইম করতে হবে না, শুধু এক টাইম? মানে সারা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে যে কোনো একবার করলেও হবে, 10 বার 28 বার বা 108 বার। এবং সেই সঙ্গে বাস্তুটা দেখিয়ে নেবেন, ঠিক আছে, তাহলে উনি ভালো থাকতে পারবে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আর আপনি তো জলপাইগুড়ি থেকে ফোন করেছেন, আপনার যদি মনে হয় যে আপনি অনলাইনের মাধ্যমে ওনার সঙ্গে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে সমস্ত ধরনের সুযোগ রয়েছে, শুধুমাত্র যোগাযোগ নাম্বারে আপনাদের যোগাযোগটা করতে হবে। ঠিক আছে, 9051000976। ঠিক আছে, সঙ্গে থাকুন। আর আমি আপনাকে বলছি যে প্রচুর ফোন আসছে, তো আমরা যদি ফোনই ধরি তাহলে কিন্তু আজকে আর আমরা একটু আলোচনাটাও ভাইটাল, মানে যেমন vital, ধরুন সেটাই হচ্ছে ব্যাপার। আজকে একটা তো একটু গুরুত্বপূর্ণ আপনারা- দিন, হ্যাঁ, হ্যাঁ, ফলোয়ারিনী একটু wait মায়ের করুন, পুজো আমরা- আজকে। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই মায়ের কাছে আজকে যারাই পুজো দিয়েছেন অলরেডি ভোরবেলা থেকে সব পুজো দেওয়া শুরু হয়ে গিয়েছে, হ্যাঁ, এবং রাত্রি 1:51 পর্যন্ত অমাবস্যা রয়েছে, হ্যাঁ, তো চলছে পুজো পাঠ। তো এখন ব্যাপার হচ্ছে যারা অলরেডি তো পরপর এপিসোড গুলোতে বলে গেছি কি করতে হবে, আর এমনি যারা একদমই পারছেন না বা উঠে গিয়ে যে ঠাকুরের তারা অন্তত এটা মাকে স্মরণ করুন, যেখানেই আছেন যেভাবেই আছেন মাকে স্মরণ করুন, তাতেও কিন্তু অনেক উপকার হবে। এবং মায়ের প্রণাম মন্ত্র পাঠ করা, সেটাও যদি করা যেতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাওয়া যাবে। আর এই যে শনিবার আজকে থেকে জ্যৈষ্ঠ মাসে শুরুও হলো, এবং এই শনিবারগুলোকে কিন্তু বিশেষ করে শনির, যাদের শনি নিয়ে সমস্যা রয়েছে, আগেও বলেছি, এই শনির উপাচারগুলো কিন্তু এই সময়টা করতে হবে শনিবার করে, প্রতি শনিবার। এই অমাবস্যা তিথি এখন থেকে স্টার্ট করতে হবে, আজকে থেকে স্টার্ট করলে পরে যারা শনিজনিত সমস্যায় ভুগছেন, বিগত এপিসোড গুলো দেখে নেবেন, আরো বিস্তারিত বলা রয়েছে শনি নিয়ে কি আচ্ছা, করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, একেবারেই আজকে তাই, রিপিট নিশ্চয়ই। করতে গেলে টাইম শেষ হয়ে যাবে। শনি এখন থেকে কিন্তু আজকে থেকে স্টার্ট করতে হবে, তাহলে কিন্তু অনেক ভালো থাকতে পারবেন। এবং যে কোনো এই মন্ত্র উচ্চারণ, পুজো পাঠ, এগুলো কিন্তু ভীষণভাবে ফল দেয়। হ্যাঁ, এখানে কিন্তু অবিশ্বাস নিয়ে কিছু করলে সেখানে প্রবলেম হবে। আর এখন না অনেকে জিজ্ঞেস করে যে এত মন্ত্র পাঠ করি, পুজো পাঠ করি, তাও উপকার পাচ্ছি না কেন, এটাও কিন্তু একটা ভাইটাল এটাও একটা কোশ্চেন। প্রশ্ন, হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে, দেখুন, আত্মম্ভরিতা যদি থাকে আপনার মধ্যে, তাহলে কিন্তু সেই পুজো পাঠ, সেই মন্ত্র জপ, সেই বা কোনো বীজ মন্ত্র জপ করা, তাতে কিন্তু উপকার পাবেন না। কেমন এটা, যেমন আমরা এমনিও রাস্তাঘাটে শুনতে পাই যে যখনই দেখবেন, একটু খেয়াল করলে এক একজন বড়াই করে, মানে এটা আত্ম অহংকার বলতে পারেন, বা না জেনে করে কি জেনে করে জানি না, এই আমার দিন শুরু করি, এই আদ্যাস্তোত্তম পাঠ করি, সূর্যার গদি, আমার পুজো করতে সকালে 2 ঘন্টা লাগে। আরে এগুলো তো বলে বলে বেড়ানোর বিষয় নয়, একদম। এক একজনের সাথে একদম, দেখছি আলোচনা হ্যাঁ, করছে। হ্যাঁ, একদমই তো তাই। এটা তো আপনি কি করেন আপনার উন্নতির জন্য, সেটা কি এটা পাবলিকলি অ্যানাউন্স করে করার বিষয় আছে? এটা আপনার মনের ভক্তি। তো মানে ভগবানের তার কাছে মানে কি আপনি আপনি যেটা নবগ্রহ করছেন, স্তোত্র পাঠ করছেন, কি আদ্যাস্তোত্র পাঠ করছেন, কি অন্য কিছু উপাচার করছেন, সেটা গিয়ে বলতে হবে। বাসে যেতে যেতে, ট্রেনে যেতে যেতে লোকে আলোচনা করে, দোকানেও দেখেছি এগুলো কম বেশি বলে। এই যে বড়াই করা, এই আত্ম অহংকার, যেটা এই আমি করছি, এই জিনিসটাও কিন্তু খারাপ জিনিস। এই যতক্ষণ আমি আছে না, ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, আমি যতক্ষণ আছে একদম। ততক্ষণ কোনো উন্নতি হতে চায় না। সেই পুজো পাঠ, সেই মন্ত্রোচ্চারণ, সেগুলো কিন্তু ফল দেয় না। এটা তো ভিতরের ব্যাপার, অন্তর থেকে যেটা আসছে সেটার মাধ্যমে ঠাকুর রামকৃষ্ণদেব এটাও বলতেন, জপ করবে মনে। হ্যাঁ, তো সেখানে এগুলো বলার বিষয় নয় যে এটা আমি এই করি সেই করি, তাতে কি হলো, উনি কি আপনাকে প্রাইজ দেবে? তো এরকম তো কোনো ব্যাপার না। একদমই তাই, ঠিক। তাতে করে নিজের কর্মটা কিন্তু আরো নষ্ট হচ্ছে, পিছিয়ে যাচ্ছে। যার কারণে আমি বলবো যে যেটা যে করছেন নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে যদি করেন, জিনিসটাকে মন্ত্রগুপ্তি বলে একটা কথা আছে, সেই গুপ্ত ভাবে যদি সেটাকে করা যায়, সেক্ষেত্রে কিন্তু উপকার পাবেন।
হ্যাঁ, তো আমিও তো প্রচুর হোম যজ্ঞ, আমি তো স্ক্রিনে আপনি তো দেখাতে সেটা পারি কখনোই আপনি যে প্রকাশ করেন এত না। হোম হচ্ছে, যজ্ঞ হচ্ছে, দেখুন এই সেই, এবং এই এগুলো প্রসঙ্গে- দেখানোর বিষয় নেই এই তো, কে প্রসঙ্গে কাকে আপনি- দেখায়। না, আপনি কিন্তু দেখি কোনোদিন কি লাভ আছে। প্রকাশই করেননি হ্যাঁ। যে আপনি এগুলো করেন, কিন্তু যারা ওনার কাছে আসেন তারা তারা প্রত্যেকে জানে, তারা জানে প্রত্যেকে পাশে জানে। বসে কাজ করাই, পাশে সুতরাং বসে কাজ সেগুলো করা। তো নয়। আরে সেই কোয়ালিটি, আমাদের কাজের কোয়ালিটি আলাদা। সেইটা। তো এটা দেখাতে হবে না যে ব্যাক স্ক্রিনে যাচ্ছে বিরাট যজ্ঞ করছি, এত মানে ভক্তমন্ডলী ঘিরে বসে আছে, এগুলো দেখিয়ে কিছু হয় না। যেগুলো দেখানো বা আড়ম্বর, সেই ক্রিয়ার ফল হয় না। আর এগুলোতে জানতে হবে নিষ্ঠার ব্যাপার আছে, ভক্তির ব্যাপার আছে। কোথা থেকে এসে গেল দেখছি তো যেরকম সেরকম ভাবে বসে সব আহুতি দিচ্ছে। আহুতি আরে দিচ্ছে। আহুতি দেওয়ার অধিকারী আছেন কি না আগে সেটা দেখুন। একদমই তাই। আপনার একদমই কোনো তাই। দীক্ষা নেওয়া আছে কিনা, কি বিষয়ে অনেক কিছু ব্যাপার থাকে। এই যেমন গুরু অর্থাৎ কিনা বৃহস্পতি এই জুন মাসে ট্রানজিট করছে, জুন মাসে বৃহস্পতি ট্রানজিট করছে, যারা শনিজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য কি শুভ, গুরু পুজো করা, গুরুদেবের আজ্ঞা পালন করা, এই গুরু পুজোর মাধ্যমে ভীষণ ভালো উন্নতি করতে পারবেন। বা গুরু গৃহে দান করা, গুরুকে যে সামগ্রী, বস্ত্র হতে পারে, খাদ্য হতে পারে। এছাড়াও আমি অনেক এপিসোডে বলেছি যে 1 কিলো 250 গ্রাম ছোলার ডাল, এটা যদি বৃহস্পতিবার যেখানে রান্না করা খাওয়ানো হয়, যে আশ্রমে বা মন্দিরে, সেখানে যদি দেওয়া যায়, বা গুরুদেবের আশ্রমে, সেখানে দিলে কিন্তু এই শনিজনিত সমস্যা কিন্তু দূর হয়। হ্যাঁ, এটা আপনি বলেছেন এটা আগে। বৃহস্পতির, এটা খুব ভালো জিনিস। এবার এটা যদি আপনি দেওয়ার সময় সেলফি তুলে সেটা আবার ফেসবুকে এটাই পোস্ট হচ্ছে করেন, ব্যাপার। সেক্ষেত্রে কিন্তু কার্যকরী হলো না, সেটা আপনার অহমিকাকে পরিচয় দিল। একদম। তো এটা দেখানোর কিছু নেই। এই দেখাতে গিয়ে কিন্তু মানুষ আস্তে আস্তে বিড়ম্বনায় বেশি পড়ছে, সলভ হচ্ছে না প্রবলেম গুলো তাদের, যারা দেখাতে চাইছেন। দেখানোর কিছু নেই। কি দেখবে, কে দেখবে, কে আপনাকে কি প্রাইজ দেবে? আমার একটাই প্রশ্ন, এখানে নিজেকে ভালো থাকতে হবে, আপনার পরিবার পরিজনকে ভালো রাখতে হবে। তার জন্য যা করার সেটা নিষ্ঠার সঙ্গে করতে হবে, তাহলে তো উন্নতি হবে। এই যে উনি বললেন না যে আহুতি মানে যে কেউ এসে দিয়ে দিচ্ছে, এইভাবে তো না না, আহুতি হয় না। আপনি অধিকারী কিনা, অধিকারী কিনা, ঠিক যে কোনো সেরকম ভাবে- আপনার যে পোশাক আশাক আছে সেগুলো কি মানে যেভাবে আসছেন, কতটা শুচি শুদ্ধ হয়ে আসছেন, একদম। সেটার একটা সমস্ত বিষয় কিছু রয়েছে। কিন্তু ব্যাপার আছে। সবকিছু মিলে না একটা কে কোনো ভাবে করে দিলাম, সবাই আজকাল আমাকে এটা তো মানা যায় না। না একদমই ওইভাবে তাই। আর জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি যেটা করেন একেবারে শাস্ত্র সম্মত ভাবে উনি করে থাকেন, এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে থাকেন, এবং অত্যন্ত সততার সঙ্গে করে থাকেন। এবং ওনার কাজ যারা মানে নিয়েছেন, মানে ওনার কাছ থেকে যারা কাজ পেয়েছেন, তারা প্রত্যেকেই জানেন উনি নিজে পাশে বসিয়ে একটা বিশেষ তিথিতে একেবারে সুন্দরভাবে শাস্ত্রসম্মতভাবে তিনি কিন্তু কাজটি করান, এবং তার কিন্তু অনেক রকম বিধি আছে, এবং সেই বিধিগুলো কিন্তু তখনই তাকে বলে দেওয়া হয়, এবং একদম ঠিক সেইভাবেই 10 জন 20 জন মিলে একই জায়গায় এ করছে। আরে সবার প্রবলেম আলাদা, নিশ্চয়ই। সবার রাশি আলাদা, সবার গোত্র আলাদা, এগুলো বুঝতে হবে, ইন্ডিভিজুয়ালি কাজ করাতে হবে, এক এক করে যার প্রবলেম সেটা ধরে ধরে কাজ করানোর ব্যাপার থাকে। একদম একদম সবাই মিলে ভিড় করে দিচ্ছে আগুনের মধ্যে, কি হবে, ওটা কি হচ্ছে কিছু বুঝতে এটা বেশি হচ্ছে। এগুলো বিতর্কের ব্যাপার। হ্যাঁ, এগুলো এগুলো- বললে বিতর্ক বাড়বে। সবার প্রবলেম আলাদা হয়, সবার গোত্র আলাদা হয়, একদম। সবার সেই মন বা আধ্যাত্মিক একটা মনন দরকার হয়, সেগুলো আমরা বুঝতে পারি। যাকে বসিয়ে কাজ করালে তার উপকার হবে, তাকে সেভাবে বসিয়েই কাজ করানো হয়। ঠিক। তো সেটার একটা বিশেষ বিষয় রয়েছে। ওই একসাথে সব করলে বলে না, অতি সন্ন্যাসী গাজন নষ্ট, অতি একদম। সর্বত্র বর্জ্যতে, কোথাও অতি কিছু করতে নেই। সেক্ষেত্রে সমস্যাটা বাড়ে ছাড়া কমে না, কোনো সমস্যার সমাধান হয় না। ওই 2 দিন পর ঘুরে এসে আবার সেই বলতে হয় যে এইটা এত যোগ্য করালাম, এই করালাম, ঠিক। কাজ হয়নি। এই যে কেন বলতে হয়, এটা যেন আপনার বলতে না হয়, একদম। এবং তার জন্যই কিন্তু না, এই আমার কাছে অনুষ্ঠান। যে ক্লায়েন্ট আসে, আশা করি তাদের বলতে হয় না যে আমার উপকার হচ্ছে না। উপকার হয়নি। হ্যাঁ, এটা যদি কেউ বলতেই যার পারে। হবে না, হ্যাঁ সবার হবে এটাও দাবি করছি না, যার হবে না তার কাজই নেব না। তো সেটা তো হরোস্কোপ বলবে না, সেটা যে কিন্তু আপনি বলে দেন। এর হবে, কে কাজ করালে তাকে কাজ করাবো, আর যার হবে না
তাকে নিয়ে এসে যতই আপনি যজ্ঞ করুন যাই করুন তার হওয়ার নেই। সে বিধিলিপি যেটা বিধাতা পুরুষ লিখে দেয় না, সে লিখে দেয়নি, সেটা হবে না যাই করুন, এটা কিছু করার নেই। প্রারব্ধ বলেও কিছু একটা জিনিস থাকে, সেগুলোকে কি করে আপনি খণ্ডাবেন? হবে না, যার হবার তার বাধা আসছে, গ্রহ বাধা, তাকে বসিয়ে কাজ করান, তার জন্য কিন্তু প্রতিকার সম্ভব। একেবারেই তাই। আর এই জন্য না নিজের জন্মছকটাকে বিশ্লেষণ করানো ভীষণ ভাবে দরকার। প্রত্যেকের জন্মছক কিন্তু আলাদা হয়। উনি আগের দিনই একটা কথা বলছিলেন যে যমজ বা টুইন বেবি যারা, তাদেরও কিন্তু একটা সময়ের ফারাক থাকে, ধরুন 1-2 মিনিটের বা 5 মিনিটের একটা ফারাক থাকে, তাদেরও কিন্তু জন্মছক আলাদা হয়, তাদেরও কিন্তু দোষগুলো আলাদা হয়। সুতরাং নিজের জন্মছকটিকে বিশ্লেষণ করা ভীষণভাবে প্রয়োজন, এবং বিশ্লেষণ করবার পর প্রতিকার প্রতিবিধান একেবারে সঠিক উপায়ে ধারণ করা ভীষণভাবে প্রয়োজন। আর এই কাজটি যিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে এবং শাস্ত্র সম্মতভাবে বিধি মেনে যিনি করে আসছেন বহু বছর ধরে, এবং বহু বছর ধরে মানুষকে ভালো রাখছেন, বলাই বাহুল্য তিনি কিন্তু জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আর তার জন্যই তাকে কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গ থেকে যেমন মানুষ খুঁজছেন, এবং তার জন্যই তাকে কিন্তু চেম্বার বাড়াতেই হচ্ছে উপর্যুপরি, এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু বহু ক্লায়েন্ট তার ছড়িয়ে রয়েছে, যারা অনলাইনের মাধ্যমে ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করছেন। অনলাইনের মাধ্যমে আপনারাও যোগাযোগ করতে পারেন, যোগাযোগটা আপনাকে করতে হবে, এরপরের দায়িত্বটা কিন্তু উনি একেবারেই নিয়ে নেবেন। 9051200976 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। চেম্বারের অ্যাড্রেস বলার আজকে আর সময় হলো না, আপনারা 9051200976 এই নাম্বারে একটু যোগাযোগ করে আপনারা চেম্বারগুলো জেনে নেবেন। আমি একটু বলে দিচ্ছি, রাজপুরে পাচ্ছেন, সুভাষগ্রামে পাচ্ছেন, জয়নগরে পাচ্ছেন, দমদম সিটির মোড়ে পাচ্ছেন, বেহালা ম্যান্টনে সানরাইজে পাচ্ছেন, এছাড়াও আপনারা চুচুড়াতে পাচ্ছেন এবং বহরমপুর দুর্গাপুরে পাচ্ছেন। আর ডিটেলসটা জানবার জন্য 9051200976 এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন। আজকের মতন আমাদের থামতে হচ্ছে, আমরা আবারও ফিরে আসছি আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময়। অবশ্যই আপনারা ভালো থাকুন এবং ওনার কাছে চলে আসুন, আরো ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের নমস্কার, সবাই ভালো থাকুন, মা সকলের মঙ্গল করুন, সবাই ভালো থাকুন। সোনার বাংলা।